আমি মারা গেলাম এখন আমার টাকা ঠিক আছে জি জি গোল্ডেন ভিসা হচ্ছে দুবাই সরকারের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত একটা পিআর রেসিডেন্সি। আপনি মানে কিভাবে আমাকে ব্যাগ দিবেন যে আমি প্রপার্টি বলেছেন বা আমি কই না এবং আমি মারা গেলাম না ঠিক আছে আমি বলছি ভাই। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এলএলসি। আমার অফিস হইল গিয়ে আলকুস। আমি আপনারা একটা ইনশিওর করিয়া যাইতাম চাইরাম যে দুবাই সেফ অ্যান্ড সেফটি ইনভেস্টমেন্ট, যেখানেও আপনি ইনভেস্ট করিয়া কোনো ধরনের প্রতারণা শিকার হইতে পারতা নাই। আমরা গভর্নমেন্টর থেকে শুরু করিয়া সব দিকে আপনি সব সেফ সিকিউরিটি পাইবা। সেকেন্ড হইল গিয়ে আমি যে আজকে একটা আপনারা সঠিক নিউজও লাগে যে মানুষের জানাইতে একটা গুড অফার আগামীকালকে আপনারা আজকে আমি আয়োজন করার লাগে আগামীকালকে 16% একটা অফার দিছি। দানুব প্রপার্টি আগামীকালকের মধ্যে যারা বুকিং করবা 16% আপ টু 16% অফ ডিসকাউন্ট থাকবো সবর লাগি। আর আপনি গোল্ডেন ভিসার কোয়েকশনটা করছেন, আমি নিজে দায়িত্ব নিচ্ছি রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট। আমরা চ্যানেল পার্টনারদের মাধ্যমে আপনি বুকিং দিলে আমি ফ্রি অফ কস্টে গোল্ডেন ভিসা আপনারা ইস্যু করিয়ে দিব। গোল্ডেন ভিসা ইস্যু হওয়ার পরে এই দেশের নাগরিকত্ব পিআর যাত্রারে হয় আপনি A to Z সব ফেসিলিটি, হেলথ, চিকিৎসা, এভরিথিং সব আপনি সব ফ্রি পাইবা। ব্রিটিশ পাউন্ডে আপনার হইল গিয়া 80,000 পাউন্ড মোস্ট আপনি ইনভেস্ট করার লগে লগে আপনার গোল্ডেন ভিসা বনে যাইব ফ্রি অফ কস্ট। এই কস্টটা আমরা আপনারা গিফট হিসেবে আমরা রয়্যাল লাইফে বহন করবো। অ্যাকচুয়ালি আপনারা কইছেন আমরা বাইং, সেলিং, বুকারেজ এজেন্ট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট। যেমন আপনারা একটা প্রপার্টি কিনছেন, এখন হেডিক করা আমি লন্ডন থাকি, আমি কিভাবে ম্যানেজ করবো, এর লাগে আমরা রয়্যাল লাইফ আছি। আপনারা আমরা গেছে 1 to 5 ইয়ার্স ওয়ান পেমেন্ট লইয়া রেন্ট লইয়া আইবা আপনি এগুলো আমরা ম্যানেজ করা, আমরা টেনেন্ট দেওয়া, আমরা A to Z আমরা ম্যানেজ বলতে যা বোঝায় রিয়েল এস্টেটও আমরা সব করি। গোল্ডেন ভিসা হচ্ছে দুবাই সরকারের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত একটা পিআর রেসিডেন্সি, একটার মেয়াদ হয় 2 বছর, কোনোটার মেয়াদ হয় 5 ইয়ার্স, আর সর্বোচ্চ হলো 10 ইয়ার্স। এটা হলো দুবাই সরকারের সর্বোচ্চ, যার নামও দিছে গোল্ডেন ভিসা, গভর্নমেন্টে দিয়েছে আমরা না। তো এই ভিসা আপনি যখন পাইলা তখন হিদেশ্বর আপনি হেলথ চিকিৎসা পাইরা, এডুকেশন পাইরা, আপনি চাইলে নিজে গিয়াই কেন ইন্স্যুরেন্স ফেসিলিটি যে আপনি অফশোর বেনিফিট ইন্স্যুরেন্স নৌকা 53 পরে 52 পরে আপনি রিটায়ার্ড হয়ে গেলে কি আপনি বেনিফিট পাইয়া যাইবা। এমনও প্রপার্টি হয়েছে আমার নিজেরই কিনা, ধরেন আপনার 500,000 প্রপার্টি চলে গেছে 1.5 মিলিয়নে, আমি প্রফিটে সেল করব। আমি হচ্ছে ম্যানেজমেন্ট মাধ্যম, আপনারা ডাইরেক্ট ডেভেলপারের অ্যাকাউন্টে, এসক্রো অ্যাকাউন্টে, যেটা গভর্নমেন্ট নিজে পরিচালনা করে, এসক্রো অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করবেন। আর আপনার যে পেপার ওয়ার্ক এভরিথিং দেখাশোনার দায়িত্ব এগুলো হচ্ছে আমাদের কাজ। আমি যাওয়ার পর আমার প্রপার্টি পছন্দ না, আপনি মানে কিভাবে আমাকে ব্যাগ দিবেন যে আমি প্রপার্টি বলেছেন বা আমি কই না এবং আমি মারা গেলাম না ঠিক আছে আমি বলছি ভাই। আমি মারা গেলাম এখন আমার টাকা ঠিক আছে জি জি এটার জন্য আপনি আপনার উত্তরাধিকারী যারা আছে পাসপোর্টে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেবেন, আপনার ফাদার নেম থাকবে, আপনার ওয়াইফের নাম থাকবে, ওরা আবেদন করবে, এদেশের বাইলো গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি এই টাকাটা রিফান্ড পাবেন।